নমস্কার। আগামী 12ই অক্টোবর বিজয়া দশমী উৎসব। আমাদের এই বঙ্গভূমিতে আমরা বাঙালিরা সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই 4 দিন ধরে দুর্গাপুজো করে থাকি। দশমীর দিন দুর্গা প্রতিমা বিসর্জন করা হয়। এই দিনটিকে আমরা বিজয়া দশমী হিসাবে বলে থাকি। আবার ভারতের অন্যান্য প্রান্তেও এই দিন অশুভ শক্তির প্রতীক রাবণ, কুম্ভকর্ণ, মেঘনাদের কুশপুতল দাহ করে এই দিনটিকে তারা দশেরা উৎসব হিসেবে পালন করে থাকে। বিজয়া দশমী উৎসবটি দুটো শব্দ, বিজয়া দশমী। বিজয়, বিজয়া, দশম, দশমী, অর্থাৎ দশম দিবসে বিজয় হয়েছিল। তো আশ্বিন মাসের শুক্ল দশমী তিথিতেই এই বিজয়া দশমী। এবং বিজয়া দশমী শব্দ দুটি স্ত্রীলিঙ্গ, পুরুষের ওপরে স্ত্রীলোকের বিজয়। পুরাকালে আমরা জানি যে মহিষাসুর নামক এক ভয়ঙ্কর শক্তিশালী অসুরের কাছে দেবতাদের পরাজয় ঘটেছিল। পরবর্তীকালে দেবতাদের দ্বারা সৃষ্ট মহাশক্তি দেবী দুর্গা এই অশুভ শক্তির প্রতীক, আসুরিক শক্তির প্রতীক মহিষাসুরকে বধ করেছিলেন এই বিজয়া দশমীর দিনেই। প্রতিপদ থেকে নবমী পর্যন্ত 9 দিন নবরাত্রি পালন করে থাকে হিন্দুরা। আর দশম দিনেই বিজয়া দশমী উৎসব পালন করা হয়ে থাকে। দেবী দুর্গার যদি তাকায় তাহলে তাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটি দৈবী শক্তি, একটি আসুরিক শক্তির প্রতীক। দেবী দুর্গা এবং তার 4 সন্তানকে নিয়েই হচ্ছে দৈবী শক্তির প্রতীক, আর মহিষাসুর হচ্ছে অশুভ শক্তির প্রতীক। দেবী দুর্গার পাশে থাকে লক্ষ্মী। লক্ষ্মী হচ্ছে ধন শক্তির প্রতীক। আর সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী, জ্ঞান শক্তির প্রতীক। কার্তিক হচ্ছে সামরিক শক্তির প্রতীক, ক্ষাত্র তেজের প্রতীক। আর গণেশ হচ্ছে লোকশক্তির প্রতীক। এই চতুর্শক্তির দ্বারা মহাশক্তি আসুরিক শক্তি মহিষাসুরকে পরাজয় করেছিল এই বিজয়া দশমীর দিনে। পরবর্তীকালে আমরা রামায়ণের যদি যাই তাহলে দেখতে পাবো যে দুরাচারী রাবণ মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের স্ত্রী সীতা দেবীকে অপহরণ করে নিয়ে গেছিল। সেই সীতা দেবীর উদ্ধার কল্পে সুদূর অযোধ্যা থেকে লঙ্কায় গিয়েছিলেন রামচন্দ্র স্ত্রী উদ্ধারের জন্য। তার পূর্বে তিনি অকাল বোধন করেছিলেন, দেবী দুর্গার পুজো করেছিলেন। আর পুজো করার পর এই দশমীর দিনে, বিজয়া দশমীর দিনেই তিনি সীতা উদ্ধার করেছিলেন। পরবর্তীকালে মহাভারতের যুগে দেখি আমরা কৌরবরা ছিল অশুভ শক্তির প্রতীক, আর পাণ্ডবরা ছিল শুভ শক্তির প্রতীক। এই শুভ অশুভ দৈব আসুরিক লড়াই হয়েছিল। তারা সমীবৃক্ষে যে অস্ত্রশস্ত্র রেখেছিল তাকে পূজন করে এই বিজয়া দশমীর দিনেই পাণ্ডবরা কৌরবদেরকে পরাজিত করেছিল। হিন্দুদের সমস্ত দেবদেবীর হাতে অস্ত্র থাকে। অস্ত্র হচ্ছে শক্তি এবং বীরত্বের প্রতীক। কাপুরুষতা ভীরুতা দিয়ে জেতা যায় না, তাই হিন্দুরা এই দিনে শস্ত্র পূজন করে থাকে বীরত্ব লাভের জন্য। পরবর্তীকালে আমরা দেখলাম 1925 সালে ডক্টর হেডগেওয়ার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠা করেছিলেন এই বিজয়া দশমীর দিনে। এখন এই বিজয়া দশমীর দিনটা তিনি বেছে নিলেন কেন? অন্য কোনো দিনও তো বাঁচতে পারতেন। বেঁচেছিলেন এই কারণেই যে তার মনের মধ্যে চিন্তন এসেছিল যে আমাদের দেশটা একদিন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দেশ ছিল, শক্তিশালী দেশ ছিল, জগৎগুরুর আসনে আসীন ছিলাম আমরা। তারপরেও কেন, কোন কারণে আমাদের 1000 বছরের মতো পরাধীনতার লজ্জাজনক কালখণ্ড বয়ে যেতে হয়েছিল? আত্মমন্থন করতে করতে তিনি উত্তর পেলেন, এর জন্য দায়ী ছিলাম আমরা। অর্থাৎ আমরা অলস, পরশ্রীকাতর, স্বার্থপর, পরানুকরণ প্রিয়, আত্মবিস্তৃত, আত্মমর্যাদাহীন, রাষ্ট্রচেতনাহীন, দাসসুলভ মনোভাবাপন্ন হওয়ার জন্য আমাদের এই পরাধীনতা এসেছিল। তিনি জানতেন যে প্রকৃতির নিয়মে একদিন দেশ স্বাধীন হবেই, কিন্তু আমরা কি আবার পরাধীন হয়ে যাব না? তো স্বাধীনতাকে আমরা রক্ষা করতে পারবো? আত্মমন্থন করতে করতে অভিজ্ঞতার নিরিখে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে জাতির যে ত্রুটি, সেই ত্রুটি দূর করতে না পারলে আমাদের দেশ আবার পরাধীন হতে পারবে, আমরা শক্তিশালী হব না। তাই জাতি গঠনের মতো এক কঠিন, দুরূহ, দীর্ঘমেয়াদী কাজের দায়িত্ব তিনি নিয়েছিলেন। প্রতিষ্ঠা করেছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মতো এক সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান, যা দেশপ্রেমের পাঠশালা, যেখানে মানুষ নিঃস্বার্থ ভাবনা নিয়ে দেশপ্রেমের পাঠ শিখবেন।
তিনি আরও বিশ্বাস করতেন যে দেশের মূল সমাজই হচ্ছে হিন্দু সমাজ। হিন্দু সমাজ শক্তিশালী হলেই ভারত শক্তিশালী হবে, হিন্দু সমাজ দুর্বল থাকলেই ভারত দুর্বল হয়ে যাবে, টুকরো হয়ে পড়বে। তাই হিন্দু সমাজের মধ্যে যাতে অনৈক্য না আসে, ঐক্য এবং প্রীতির বন্ধন যাতে তৈরি হয় এবং বিজিগীষু জয়ী হব, আমরা বিজয়ী হবই, এই মনোভাব জাগ্রত করার জন্যই তিনি এই বিজয়া দশমীর দিনটিকেই বেছে নিয়েছিলেন তার সংগঠনের প্রতিষ্ঠা দিবস হিসেবে। সুতরাং আমরা প্রত্যেককেই এই বিজয়া দশমীর শুভ লগ্নে সকলের আমাদের এই প্রতিজ্ঞা হোক যে আমাদের প্রাচীনা জননী ভারত মাতার সেই হারিয়ে যাওয়া গৌরবকে আমরা আবার উদ্ধার করব। নমস্কার।